এডুকেশনটাকে আরো সুন্দরভাবে যতটা অত্যাধুনিক করা যায়, সুন্দর মানব সম্পদ উৎপাদন করা যায়, সেটা আপনারা উপলব্ধি করছেন। আমরা প্রতিনিয়ত চিন্তা করছি। শুধু একটা জিনিস আজকে আপনাদেরকে বলবো, দেখুন ছেলে মেয়েদের আজকে রেজাল্ট, আপনারা হয়তো তাদের রেজাল্টে কেউ খুশি হবেন, কেউ বা খুশি হবেন না। বাচ্চাদের থেকে আপনাদের মধ্যে একটা প্রতিযোগিতা রয়েছে রেজাল্ট পাওয়ার, সেটা বোঝা যায়। কিন্তু আমি বারবার একটা কথা বলি, রেজাল্ট একটা কাগজের টুকরো, ওটা দিয়ে কোনো পরিমাপ করা যায় না। রিসেন্ট একটা সমীক্ষা, কেন্দ্র সরকারের সমীক্ষা বার হয়েছে 2025-এ, প্রতি বছর বার হয়, যে ছোট্ট ছোট্ট শিশুদের উপর সমীক্ষা চালিয়ে দেখা গেছে 5 থেকে 9 বছরের শিশুদের এই বয়সে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে। তারা অনুমান করছে আগামী দিন একটা আসবে, হার্ট অ্যাটাকটা একটা মহামারী রূপ নেবে। এর মূল কারণ হিসাবে দেখাচ্ছে বাচ্চাদের শুধুমাত্র পড়াশোনার মধ্যে ডুবিয়ে রাখা, খেলাধুলো থেকে বঞ্চিত করা। একদিন পড়াশোনা না করলে ক্ষতি নেই, কিন্তু একদিন খেলা না করলে কিন্তু ক্ষতি, এটা মাথায় রাখবেন। বাচ্চাদের একটু খেলার সুযোগ দিন। আপনারা শুধুমাত্র ওই জব স্কিলটার দিকে না দেখে একটু লাইফ স্কিল ডেভেলপমেন্টের দিকে দেখুন। কারণ একটা বাচ্চা যখন জব স্কিল বলতে আমরা সমাজ থেকে কি পাবো সেই চিন্তাটাই করি। ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, বাংলা সমস্ত বিষয়ে 100-এ 100 নম্বর পেয়েও আমরা দেখি হতাশায় নিমজ্জিত হয়ে আছে অনেক স্টুডেন্ট বা অভিভাবকও। কারণ তারা শুধুমাত্র আশা করেছিল জব স্কিলের জন্য, তারা কখনো আশা করেনি একটা লাইফ স্কিল ডেভেলপমেন্ট করার। তাই পাশাপাশি আপনারা লাইফ স্কিল ডেভেলপমেন্ট করার জন্যেও সচেষ্ট থাকবেন। এবং এই কারিকুলামের মধ্যে আমরা 26-এর শিক্ষাবর্ষে অনেক কিছু নতুন কিছু ইনক্রিমেন্ট হয়েছে, সেটা স্যার আগেই বলেছেন। আপনারা যদি সহযোগিতা করেন, পাশে থাকেন আমাদের সঙ্গে, আমরা আশা করছি শুধু মসলান্দপুর নয়, এতদ এলাকার মধ্যে একটা শ্রেষ্ঠ স্কুলে পরিণত করার স্বপ্ন আমরা দেখতে পারি।